আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবার রমজান মাসটা ভালো কাটছে। দেখতে দেখতে কিন্তু রহমতের এবং মাগফিরাতের সময় চলে গিয়েছে আমাদের। শুধু লাস্টের 10টা যে নাজাতের রোজা সেটা আছে। তো আমরা বেশি বেশি করে নামাজ পড়ব, আল্লাহর কাছে তওবা করব। তো আমার বাসায় যেহেতু আজকে ইফতার পার্টি আছে, তো ওটার জন্য আমি ডিম ভুনা করব। ডিমের যে কোরমাটা সাদা করে সেটা বানাবো তেহারির সাথে মেইন ফুড হিসেবে। আর আলু বয়েল দিয়ে দিয়েছি, আলুর চপ বানাবো। আর ছোলা তো আমি ভিজিয়ে কালকে রাতেই বয়েল করে রেখেছিলাম, এটা জাস্ট এখন পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করে নেব সুন্দর করে, সাথে একটু আলুও দিব। তো আমি আসলে আস্তে আস্তে করে আগে থেকে একটু একটু করে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। যেমন বিফটাও রেডি করে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর কিচেনটা আগে আমি গুছিয়ে নেব, তারপর আমি আমার সব ধরনের কাজ, রান্নার কাজ মূলত শুরু করব। কারণ কিচেনটা যদি অগোছালো হয়ে থাকে তাহলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না, কোথায় কোনটা আছে ঠিকভাবে খুঁজে পাওয়া যায় না। তো আমি বেসিন, তারপর আশেপাশে যত যা কিছু আছে সব কিছু আগে ক্লিয়ার করে গুছিয়ে তারপর আমি রান্নার কাজ শুরু করব। আমি যেহেতু একা একা আস্তে আস্তে সব কিছু গুছাই, আমার হাজব্যান্ডও যথেষ্ট যতটুকু পারে ওর দ্বারা যতটুকু সম্ভব আমাকে হেল্প করে। তারপরও তারও তো বাইরে কাজ থাকে, তাকে তো বারবার প্রেশার দেওয়া যায় না। তো এই জন্য আসলে অনেক আইটেম যে ভাজা পোড়াতে রাখবো ইফতারে, সেটা আমি আসলে এবার চিন্তা করেছি যে না, লিমিটেড রাখবো, যাতে সবাই মিলে খেয়ে শেষ হয়ে যায়, কিছু রয়ে না যায়। কারণ খাবার কিন্তু এমনিতে প্রচুর ওয়েস্ট হয়। আমরা যদি অন্যান্য দেশে তাকাই, অনেক দেশে খাবার কিন্তু মানুষ পাচ্ছে না। আর আমাদের এখানে আমরা কত কত খাবার ওয়েস্ট করছি, আমরা বিনে ফেলে দিচ্ছি। মায়া লাগে, কিন্তু অনেক সময় কিছু করার থাকে না। তো এই জন্য আমি যতটা সম্ভব একটু টাইট করে লিমিটেডভাবে করার চেষ্টা করি। হয়তো এটা অনেকের পছন্দ হয় না যে একটু বেশি বেশি থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার চিন্তা হয় যে না, আর ভাজা পোড়া তো আপনি বাসি করেও খেতে পারবেন না, এটাও একটা ব্যাপার। তো সব কিছু মিলে চিন্তা করে আমি এবার ভেবেছি যে অল্প কিছু আইটেম করব, বাট যাতে মজা হয় ওইভাবে করব, সবাই খেয়ে তৃপ্তি পায়। আর মেইন ফুড তো থাকবেই, তেহারিটা করব। তো এটাই প্ল্যান আছে আপাতত। তো আমি এখান দিয়ে ডিশওয়াশারটা খালি করে নিচ্ছি, যাতে আমার রান্নার সময় যেসব ময়লা প্লেট বাটি বের হবে, যাতে আমি ইনস্ট্যান্ট ওগুলা সিঙ্কে জমা না রেখে আমি ডিরেক্ট এটা ফিল আপ করে দিতে পারি ডিশওয়াশারটা। তো আমি শুরু করে দিয়েছি রান্না আস্তে আস্তে, কারণ অনেক কিছুই তো করব, টাইম লেগে যাবে। তো গরুর মাংসের জন্য এখানে আমার হাজব্যান্ড পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছে, মাংসটা এখানে হতে থাকবে। আর আমি ইফতারের যে আলু চপ বেগুনিগুলো বানাবো সেগুলোর একটা প্রিপারেশন নিয়ে রাখছি। তো বয়েলড পটেটোটা আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর এই ম্যাশ পটেটোটার সাথে আমি এখানে চিকেন মিন্স এনেছিলাম, সেটা জাস্ট একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। আর এটার মধ্যে আমি আলুটা দিয়ে সুন্দর করে চিকেনটা আর আলুটা ম্যাশ করে নিব এখন ভালো মতো। তো আলুর চপটা তো আমরা সবসময় কী করি, আলুটার মধ্যে মশলাপাতি দিয়ে ভেতরে ডিম দিয়ে একটা আলুর চপ বানিয়ে ফেলি। কিন্তু এবার আমি চিন্তা করলাম এই আলুটা শুধু না দিয়ে আলুর সাথে একটু চিকেনটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এটা মাথায় রেখেই বানানোর চেষ্টা করলাম, আর খুব মজা হয়েছিল, সবাইকে খুব প্রশংসা করেছে। তো আমি একে একে এটার সাথে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি।
একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামও সাথে নিয়ে নিয়েছি। তো একটা করে ডিমের পুর দিয়ে এভাবে মাখিয়ে ডিমের ব্যাটারটার মধ্যে সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম ডিমের ব্যাটারে, এরপর ব্রেড ক্রামে গড়িয়ে বাস শেষ কিন্তু। তো এভাবে আমি সবগুলো একদম বানিয়ে নিচ্ছি এভাবে। তো এখানে অনেকগুলোই হয়েছিল, যাতে খেয়ে শেষ হয়ে যায় আমি তো বললামই আগে, বেশি বেশি যাতে রয়ে না যায়। তো এটা অনেকক্ষণ সেট করতে রেখে দিব আমি। আর এখান দিয়ে ডিম ভুনা করার জন্য ডিমের কোরমাটা, এটার জন্য পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে ভাজির জন্য পেঁয়াজু সব কিছু মশলাপাতি দিয়ে রেখেছি ডালের মধ্যে, বেসনও গুলিয়ে রেখেছি। আর আমার তেহারির মিটটাও কিন্তু ডান হয়ে গিয়েছে। এই তো ডিমের কোরমাটা ঝটপট বানিয়ে নিলাম, খুবই ইজি পিজি রেসিপি। আর এখন দেখাবো অনেক মজার একটা ড্রিঙ্ক, এটা ইফতারে আপনারা খেতে পারেন, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগবে। আর বাংলাদেশে তো এখন একটু গরম পড়ে গিয়েছে, তো আপনারা ট্রাই করে দেখবেন, খুবই শান্তি লাগে কিন্তু। তো প্রথমে আমি সাবু নিয়ে নিলাম, এখানে সাবুদানা আমি বয়েল করে নিয়ে নিয়েছি 1 কাপের মতো। আর এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের জেলিটা সেট করে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, এভাবে আমি কিউব কিউব করে কেটে এখন এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গ্রিন কালারেরও অ্যাড করতে পারেন, ইয়েলো কালার, যা যেটা কালারফুল যত দিবেন দেখতে কিন্তু ড্রিঙ্কটা তত বেশি সুন্দর লাগবে। তো আমার হাতের কাছে স্ট্রবেরিটা আমি পেয়েছিলাম, তো এনেছি। এখানে দিয়ে দিলাম আমি একদম পাকা মিষ্টি আম। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা আপনাদের যতটুকু দেওয়ার দরকার, যে যতটা মিষ্টি পছন্দ করেন ওই মতো দিয়ে নেবেন। তো আমরা তো একটু মিষ্টি কম খাই, এই কারণে আমরা একটু কমই দিলাম। তো এখন এখানে দিয়ে দিব রু আফজাটা অপশনাল, কেউ যদি রু আফজার স্ট্রং গন্ধটা পছন্দ না করে তাহলে না দিতে পারে, তবে একটু দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এই আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিউব কিউব করে কাটা তরমুজ। বাংলাদেশে তো তরমুজ নিয়ে অনেক কাহিনী হচ্ছে, তো সেই আপনাদের ভাইরাল তরমুজ। এখন অ্যাড করে দিচ্ছি মিল্ক। তো এখন সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে সব কিছু একদম মিলিয়ে নিব। এই ড্রিঙ্কটা আমি কয়েকদিন যাবতই বিভিন্ন রিলসে দেখছিলাম, আর আমি ভাবছিলাম যে এটা আমি আমার ইফতার পার্টিতে বানাবো। তো অবশেষে আমি খুব সুন্দর করে বানিয়ে ফেলেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো আইস কিউব। এটাই কিন্তু ড্রিঙ্কটাকে ঠান্ডা রাখবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, খুবই ইজি এটা। তো এর মধ্যে আমি কিচেনটা সুন্দর করে গুছিয়ে চুলা টুলা সব কিছু গুছিয়ে শাওয়ারে চলে গিয়েছিলাম। এরপর বের হয়ে আমি হেয়ার ড্রাই করলাম, আমি একটু নিজে রেডিও হয়ে নিলাম। আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তো আমি ফ্রাই আইটেমগুলো স্টার্ট করে দিয়েছি, যাতে ইফতার সময়ের আগেই ফ্রাইগুলো শেষ হয়ে যায়। গেস্টও এখনও আসেনি, তারা অন দ্য ওয়েতে বলল। তো প্রথমে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আপনারা তো দেখলেন আমি ডালের সাথে সব ধরনের মশলা রেখে গিয়েছিলাম, তো এসে জাস্ট আমি মাখিয়ে চুলায় কিন্তু দিয়ে দিচ্ছি।
সবার শেষে আমি তেহারিটা দমে বসিয়ে দিচ্ছি। ইফতারের টাইম কিন্তু একদম হয়ে গিয়েছে আর গেস্টও কিন্তু চলে এসেছে। তো এখন আমরা সবাই মিলে ইফতার করব। আর এখানে চুলাটা আমি একেবারে কমিয়ে দিয়ে তেহারিটা দমে দিয়ে ইফতারে বসে পড়ব। তো এরপর একসাথে সবাই মিলে আমরা রাতে এটা ডিনারে খাবো। তো ইফতার করতে করতে আমার ফোনও এখান দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, আমি চার্জে লাগিয়ে রেখেছিলাম আর আসলে ভিডিও করা হয়নি সবার। তো এখানে সবাই ডিনারও শুরু করে দিয়েছিল। তো আমার মনে পড়েছে যে আমি তো আর তেহারিটা ডান হওয়ার পরে কোনো ফুটেজ নেইনি, ভিডিও নেইনি। তো আমি এখানে নিয়ে নিলাম একটু ভিডিও, সাথে একটু রায়তা করেছিলাম কিউকাম্বার দিয়ে, ইয়োগার্ট দিয়ে, আর সাথে তো ডিমটা ছিল। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন।